নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই যে সময়টা মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 12টি ঘটনা ঘটবেই। 12টি ঘটনা 12টি সিদ্ধান্তকে ইন্ডিকেট করতে পারে, 12টি অবস্থানকে ইন্ডিকেট করতে পারে, 12টি দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করতে পারে, 12টি মননকে মানসিকতাকে প্রকাশ করতে পারে। মূলত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় 12টি ঘটনা ঘটবে। কি কি সেই 12টি ঘটনা তা নিয়েই আমার আজকের এই অনুষ্ঠান, আজকের এই বিশ্লেষণ, আজকের এই অ্যানালাইসিস, আজকের এই প্রেডিকশন। আমার আজকের যে বিশ্লেষণ পুরোটাই কিন্তু সার্বিক অর্থে হবে। কেন সার্বিক অর্থে হবে? তার কারণ আমরা যদি পশ্চিমবঙ্গটাকেই দেখি তাহলে সেখানে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা বলে। সুতরাং স্পেসিফিক ভাবে আমি কখনোই প্রেডিকশন করতে পারবো না। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় সেটা কেবলমাত্র কিন্তু এই সাপ্তাহিক রাশিফল নয়, জীবন সম্পর্কে, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করানো বাধ্যতামূলক। এখন যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার 3টে নিয়ম আছে। আমার কাছে আসছেন যখন, আমার নিয়ম আপনাদের পালন করতে হবে, তা না হলে আসবেন না। প্রথম, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকা পদ্ধতিকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, আমার চেম্বারে আপনারা আসবেন না। আমার চেম্বারের দরজা আপনাদের জন্য ফর এভারের জন্য ক্লোজড। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনাই করব না। কেন না, আপনার পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়বে না। আমি আপনার নেগেটিভিটি নিয়ে আলোচনা করব, তুলে ধরবো, বোঝাবো। আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আসবেন না। ওয়েস্ট অফ মানি, বেকার বেকার অর্থ খরচ করার জন্য আমার কাছে আসার কোনো মানেই হয় না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেন, আমাদের জীবনে রিটেক করার কোনো কিন্তু জায়গা নেই। জীবন যদি জীবনের সাথে কম্প্রোমাইজ করতে শুরু করে তাহলে কিন্তু জীবন গড্ডালিকা প্রবাহে হারিয়ে যাবে। তাহলে এতটাই সিরিয়াস হতে হবে। আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, জানলাম, উপলব্ধি করলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব। এই মানসিকতা যদি আমার মধ্যে থাকে তবেই কিন্তু আমি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে আসব। আমি কিন্তু বারবার ধরে একটা কথা বলছি, যখন আপনি আমার কাছে আসছেন, কেউ রেফার করেছে বলে চলে এলেন, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনার প্রেডিকশন শুনিনি, কখনো যেন তা না হয়।
তার কারণ সারা বিশ্বের মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে ডাকেন, মানুষ ডাকেন, মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলেন। কেন বলেন? এটা তো মিথ্যেও হতে পারে। তাই জন্য আমার অনুষ্ঠানটা দেখুন, জানুন, বুঝুন, আমার অনলাইন প্রেডিকশন শুনুন, আমার লাইভ অনুষ্ঠান শুনুন। আমার মধ্যে যদি নলেজ থাকে তাহলে আমার 2-3টে অনুষ্ঠান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তার অ্যাস্ট্রোলজিক্যাল তার ধ্যান ধারণা জ্ঞান কি ধরনের, এটা দেখলেই বোঝা যায়। মানুষ এত মূর্খ নয়, আমি মানুষকে এত মূর্খ বলে মনে করি না। আর যেই মানুষটার জ্ঞান নেই সে ভুলভাল বকতে আরম্ভ করবে, সে কখনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা বিশ্লেষণের কথাই বলবেন না। বারবার ধরে বলবে আমার কাছে চলে আসুন পাইয়ে দেবো, আমার কাছে চলে আসুন পাইয়ে দেবো। তিনি কিন্তু কখনো বোঝাবেন না 1 নম্বর এর জন্য এইটা হচ্ছে, 2 নম্বর ঘরে এর জন্য এইটা হচ্ছে। আপনারা 3-4টে অনুষ্ঠান দেখলে অ্যাকচুয়ালি আমার কি জ্ঞান আছে না আছে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। যদি মনে হয় হ্যাঁ ইনি সত্যি সত্যি এই সাবজেক্টটার মাস্টার, স্যার এনার কাছে আমি স্যারেন্ডার করব, কেননা আমার কাছে যখন কেউ আসে নেগেটিভিটি অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি, তখন আমার কাছে কিন্তু স্যারেন্ডার করতে হয়, আমি যা বলি সেরকম ভাবে চলতে হয়। কেননা জীবনের পথ মানে আমি রেমেডি নিলাম, আমি স্যারের কাছে এলাম, ব্যাস আমার জীবনে কোনো প্রতিবন্ধকতা আসবে তা নয়, আসবে না তা নয়, কিন্তু প্রতিবন্ধকতা আসবে এবং সেটাকে ওভারকাম কিভাবে করতে হবে সেটা আমি বলে দেব। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌনি সদৌরিব্য সূচি বসৌভাং সার্বা। ভগবান বলেছেন, আমি বলছি না। ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রতিত্তা নৈরত্যং নৃতি নত্তা নৃত্য ঔরাত্তাইজ্জাইয়া ততকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিত্তাইয়াত্তা। ভগবান বলেছে, আমি বলছি না। God is dedication, combination of all wills and thinkings. সেই সঙ্গে এটাও কিন্তু জানা প্রয়োজন, সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। তাহলে ভালো মতন আমাকে জানুন, বুঝুন, তারপর যদি মনে হয় এনার কাছে আসা উচিত তবেই আসুন। কারোর কথা শুনে চলে এসে ওয়েস্ট অফ মানি কখনো করবেন না। আজকের আলোচ্য রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির উপর কিন্তু 7.5 চলছে এবং মধ্য প্রভাব। আমি সার্বিক মতে শনির যে অবস্থান দেখছি, আমি একজন একক মানুষ, আমি একজন মানুষ, সার্বিক নয়, স্পেসিফিক ভাবে আমার ছকটার মধ্যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে যদি শনির অবস্থান পজিটিভ থাকে, আজকের দিনে কোর্ট পেপারে সিগনেচার করতে পারি যে শনির 7.5 আপনাকে ভরিয়ে দেবে এবং শনির 7.5 আপনাকে ইস্পাত তৈরি করবে। শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা। শনি প্রপার শনি, পজিটিভ শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা, বৈধতার জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, রুলস এন্ড রেগুলেশনস কে মেনে চলার জায়গা, ডিসিপ্লিন হওয়ার জায়গা, অর সিচুয়েশনকে ওভারকাম করার জায়গা। পজিটিভ শনি, সার্বিক অর্থে শনি কিন্তু মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে। সার্বিক অর্থে যদি দেখা যায় শনির যে প্রবণতা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে ডেফিনিট ভাবে পড়বেই পড়বে, সার্বিক অর্থে। আবার বলছি, কেননা শনি বৃহস্পতির ঘরে বসে আছে, বৃহস্পতি রাজ্য সৃষ্টি করেছে কার সাথে? চন্দ্রের ঘরে বসে। সেই চন্দ্র কোথায়? সেই চন্দ্র শনির ঘরে বসে আছে। চন্দ্র এবং রাহু একত্রে কুম্ভের ঘরে বসে কাকে দৃষ্টি দিচ্ছে? সিংহ রাশিকে দৃষ্টি দিচ্ছে। সেখানে কি পাওয়ারফুল কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। তাহলে শনির ইম্প্যাক্ট 2 দিক থেকে আসছে, 3 দিক থেকে আসছে। প্রথম দিকটা যেটা, সেটা হচ্ছে এই যে রবি এবং শনির মধ্যে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, আবার পরিবর্তন রাজযোগেরও কিন্তু খানিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গজকেশরী যোগ, যে রাজযোগের প্রভাব সেটা কিন্তু শনির উপর পড়ছে। আবার পিওর কিন্তু শনির ঘরে যে চন্দ্র বসে রয়েছে, বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতির ঘরে শনি। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট উভয়ই কিন্তু এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তার ইম্প্যাক্ট এখানে ক্রিয়েট হচ্ছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি নির্দিষ্টভাবে আমার ছকে শনি পজিটিভ থাকে, তাহলে এই সময়টায় আমার প্রাপ্তির সময়, পাওয়ার সময়, এবং পাওয়ার মতন উপযুক্ত আমাকে কিন্তু শনি করবে। যদি উপযুক্ত না হয়ে থাকি তাহলে মারতে মারতে লোহার উপর ধাম 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 ধাম
ইস্পাত করবে। কেননা সফল তুমি তখনই হবে যখন সফলতার উপযুক্ত তুমি হতে পারবে। দানে বা ভিক্ষায় কখনো কিন্তু সফল হওয়া যায় না, সফল হলেও সেটা ক্ষণিকের সফলতা। সেকেন্ড হাউসকে যদি দেখা যায় তাহলে সেখানে মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গলের ঘর। এবার 1 2 3 4 4 নাম্বার ঘরে মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে। তাহলে আমি তো নিশ্চয়ই যে লড়াই করছি, সফলতার পেছনে ছুটছি, what are you going to be, what are you going to be, I shall be a dash dash dash, that's the life for me। আমার এইটাই তো লক্ষ্য। লক্ষ্যর জন্য আমাকে তো বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে হবে, যুক্তি ইমপ্লিমেন্ট করতে হবে, বিবেচনা, বুদ্ধি সবকিছুকে তো ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। এর দ্বারা আমার সফলতার ক্ষেত্রটা আমি তৈরি করলাম। এবার সেইটাকে অ্যাচিভ করার জন্য কিসের প্রয়োজন? ঊর্জার প্রয়োজন। কিসের প্রয়োজন? ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজন। কিসের প্রয়োজন? কর্মের প্রয়োজন। অত্যন্ত পাওয়ারফুল। তাহলে সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সোর্স অফ ইনকামটা আমি কিন্তু ওই ভাগ্যে ছিল বলে পেয়ে গেলাম তা নয়, আমি জাগ্রত মন্দির মসজিদ গির্জায় গিয়ে মানত করেছিলাম বলে পেয়ে গেলাম তা নয়, আমি কোনো অসত্য গাছে সুদলি বেঁধেছিলাম বা বট গাছের চারিপাশে সুদলি বেঁধেছিলাম বলে পেয়ে গেলাম তা নয়। কঠোর কঠিন পরিশ্রম করেছি, বুদ্ধি ইমপ্লিমেন্ট করেছি, স্থান কাল পাত্র অনুযায়ী, তবেই কিন্তু সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বলা হয়। তাহলে সেই সফলতা কিন্তু আমি তবেই অর্জন করছি। এবার বলা যেতেই পারে, প্রশ্ন আসতেই পারে, 7 দিনের মধ্যে কি সফল হয়ে যাব? না, সফল হওয়ার জন্য যে রাস্তাটার প্রয়োজন, প্রথমেই বললাম সাকসেস নেভার কামস বাই ডে অনলি, এটা বললাম। সুতরাং সফল হওয়ার জন্য রাস্তাটা উন্মোচিত হয়ে যাবেই। এবং যেহেতু সেকেন্ড হাউস দ্বারা আমার দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়, তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু আমার এই কর্ম করার প্রবণতা, লড়াই করে জিতব সেই মানসিকতা এবং বুদ্ধিকে যথার্থভাবে ইমপ্লিমেন্ট করব সেই মানসিকতাও কিন্তু থাকবে। আবার যদি 3 নম্বর ঘরটাকে দেখা যায়, সেখানে কিন্তু যে শুক্রের ঘর, বৃষর ঘর, সেই বৃষর অধিপতি গ্রহ শুক্র কিন্তু নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করেছে। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে কি ব্যাপারটা থাকবে? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা, স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে যে সিচুয়েশন ফেস করছিলাম সেটাকে ওভারকাম করা। আমি ঝুপড়িতে ছিলাম, আমি একটা ফ্ল্যাট ভাড়া করে আছি, সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে আমার যে সিচুয়েশন ছিল, কেবল আর্থিক নয়, 1 থেকে 12 পর্যন্ত 12টি ভাবের যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনকে ওভারকাম করার মানসিকতা মনোভাবের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি কর্মকে বিশ্বাস করলেও আজকের দিনের সংযোগকে, লাক ফ্যাক্টর, ললার লিখন, কপাল সংযোগ বলা হয় আজকের দিনের, সেইটা কিন্তু অটোমেটিকলি আমার পাশাপাশি যাবে এবং কর্মের সাথে যুক্ত হয়ে গিয়ে কর্মফল প্রদান করবে। আমি চাইছি না লাক সংযোগ বা কোন রকমের লড়ার লিখন কপাল, কিন্তু আমি যখন একদম 100% সঠিক কর্ম করছি, সংযোগ আপনা আপনি এসে কিন্তু সংযুক্ত হয়ে যাবে। 4 নম্বর ঘরে কিন্তু বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, দুটো জিনিস হবে। প্রথমত জীবনের আনন্দের জায়গাটা ডেফিনিট ভাবে থাকবে, মাতৃ প্রভাব অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে ডেফিনিট ভাবে, এবং আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমার মধ্যে যেন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়। কেন স্যার? বিকজ মঙ্গল যেখানে বসে আছে সেটা বুধের ঘর, বুধ কিন্তু সূর্যের সাথে বসে মহারাজ্য সৃষ্টি করছে। সুতরাং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা থাকবে, ইগো প্রবলেমের জায়গাটা চলে আসতে পারে। ব্যক্তিগত জীবনে অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, সংসারটাকে শান্তিময় সুখের করার জন্য আমার পরিবারের মানুষজন কিন্তু মারাত্মক কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মাথায় রাখার প্রয়োজন আছে, 4 নম্বর ঘরে যখনই মঙ্গল বুধ এবং সূর্যের রিফ্লেকশন চলে আসছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তারা কিন্তু কি হবে, তারা দেখা যাবে মায়ের কাছে ছেলের বদনাম করছে, ছেলের কাছে মায়ের বদনাম করছে, স্বামীর কাছে স্ত্রীর বদনাম করছে, স্ত্রীর কাছে
আমাদের হাজবেন্ডের বদনাম করছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সবচেয়ে কাছের যারা আত্মীয় তারাই কিন্তু আমার গুপ্ত শত্রু হবে। গুপ্ত শত্রু ভালো আছেন, আপদ কোথাকার বিচরিত্র কাজ করা। যেমন মাতৃপ্রভাব অত্যন্ত পজিটিভ, কিন্তু মায়ের সাথে ইগো প্রবলেমে গিয়ে হঠাৎ করে আমি ঝগড়াঝাটি করতে পারি, হঠাৎ করে আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার দারুণ বুদ্ধি আছে, আমি পড়াশোনা করি, দারুণ বুদ্ধি। কেন স্টুডেন্টের জায়গাটাও তো 4 নম্বর ঘরে দেখা যায়, 4 নম্বর ঘর দ্বারা দেখা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইলিউশন, আবেগ, ইমোশন, মোবাইল ফোবিয়া, বন্ধুত্বের দ্বারা এত প্রভাবিত হয়ে গেলাম। আবার কিন্তু এই ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা সবাই প্রেম করছে, আমিও করব, এবং দেখা যাচ্ছে এটা প্রেমই নয়। কেন বারবার ধরে বলেছি, কণ্ঠক গাড়ি কমল সমপততর মন্দির ছিল হি ঝাঁপি গা গরি বাড়ি ঢাড়ি করে পি চলো চলোই তো অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেম মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিকলের মধ্যে ব্যক্ত করবি। আর আজকালকার প্রেম মানে হচ্ছে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো। এই প্রবণতা কিন্তু স্টুডেন্টদের মধ্যে চলে আসতে পারে। অথচ আমার বুদ্ধি আছে, আমার কিন্তু ব্রেন আছে, আমার মুখস্থ বিদ্যা টেরিফিক, মনে রাখার জায়গাটা সবকিছু টেরিফিক, কিন্তু পড়াশোনাই করছি না। পড়তে গেলেই আমার তাঁর কথা মনে পড়ছে, পড়তে গেলেই আমার বন্ধুদের কথা মনে পড়ছে, পড়তে গেলেই আমার টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। আর যখনই বাবা মা বা গুরুজন শিক্ষক বলছে এটা ভুল করছো, তখনই তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3 4 5, 5 নাম্বার ঘরটা অতীব পাওয়ারফুল হয়ে গেছে। সফলতার ক্ষেত্রে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। এবং আমি বারবার ধরে বলছি যে স্টুডেন্টদের এই নেচারটা যদি অফ হয়ে যায়, যদিও 5 নাম্বার ঘর দ্বারা সন্তান ক্ষেত্র বোঝা যায়, আমি কিন্তু প্রথম যেটা বললাম সেটা হচ্ছে মীন রাশির স্টুডেন্টরা, আর 5 নাম্বার ঘর দ্বারা হচ্ছে মীন রাশির সন্তানদের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। যদিও ওই ক্ষেত্রেও আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, কিন্তু বৃহস্পতির অবস্থান, জ্ঞান প্রজ্ঞার কারকতা, 5 নাম্বার সফলতার ক্ষেত্র। বৃহস্পতি দ্বারা কখনো অর্থকে ক্যালকুলেট করা হয় না, যারা বলে তারা ভুল বলে। শুক্র দ্বারা জৈবিক সুখকে দেখা হয়, সেক্স থেকে শুরু করে অর্থ পর্যন্ত সবকিছু। কিন্তু আমার ছকের মধ্যে বৃহস্পতি যদি তুঙ্গস্থ বা বলবান না থাকে, ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হবেই হবে। কি ক্যালকুলেশন, ভাবা যায়? আমার ক্যালকুলেশন নয়, আমি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের কথা বলছি। তাহলে সফলতার ক্ষেত্রে বৃহস্পতি থাকা মানে আমি ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক ভাবে স্টেবিলিটি আসবে, গ্রোন আপ করবো, ডেফিনিট ভাবে বলা যায়। আমার বুদ্ধিকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করব, তার জন্য জ্ঞান এবং প্রজ্ঞার জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। এবং আমার যে সন্তান, যারা সন্তানদের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ, যদিও আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে, তার মতন করে সে সবকিছুকে ভাবতে পারে, তবুও পজিটিভ। 6 নম্বর ঘরটাতে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, 6 নম্বর ঘরটাতে রাজযোগ সৃষ্টি হচ্ছে। বুধ রবি বুধাদিত্য যোগ, সেখানে কেতু বসে রয়েছে। কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। এবং কেতুকে কিন্তু বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে যারা তোমরা সার্ভিস হোল্ডার, টেরিফিক সময়, এবং বসের আনুকূল্য লাভের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 6 নাম্বার ঘরে কিন্তু রবি উচ্চস্থ, আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক। আমার মতন করে সবকিছু হবে, আমার মতন করে সবকিছু, আমি যেটা পছন্দ করছি, আমি যেটা রুলস এন্ড রেগুলেশনস মনে করছি, সবাইকে সেটাই মানতে হবে। এবং বসের সাথে হঠাৎ করে কিন্তু মতভেদ, মতবিরোধ, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। তবু এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তোমার পাওয়ার বৃদ্ধি পাবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবং যারা তোমরা পড়াশোনা করছো চাকরি পাওয়ার জন্য, যারা তোমরা 4th এবং যদি আমি 6th কানেকশন দেখি, এবং যারা তোমরা ইন্টারভিউ দেবে এই সময়, টেরিফিক টেরিফিক এবং টেরিফিক। সূর্যের অবস্থান 6 নাম্বার ঘরে, শত্রু মারাত্মক বৃদ্ধি হয়। কিন্তু রবি এবং শনির একত্রীকরণ, কেননা কুম্ভের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং শত্রুরা কিন্তু কিচ্ছু করতে পারবে না, একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না। রবি এবং শনির একত্রীকরণের ফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমার সোর্স অফ ইনকামটা, আমার যে অর্থটা, সেই অর্থটাকে সঠিক মতন যদি ব্যবহার করি,
তাহলে কিন্তু আমার ঋণটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। আর আমার অর্থটাকে যদি সঠিক মতন ব্যবহার না করি, তাহলে ঋণের পিঠে কিন্তু ঋণ চাপবে। আমার উপর নির্ভর করছে আমার জীবন। আমরা দেখা গেল মারাত্মক অসুস্থ হয়ে গেলাম, তাহলে সেই অসুস্থতা এবং রবির অবস্থান মানে হচ্ছে মেডিসিন সঠিক মতন কার্যকারী ভূমিকা গ্রহণ করছে না। ডাক্তার দেখছে, চিকিৎসা করছে, মেডিসিন দিচ্ছে, কিন্তু তবুও আমি অসুস্থ হয়ে যাচ্ছি। শনি এবং রবির এই যে বিপরীত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পরিবর্তনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, এই সময় কিন্তু দেখা যাচ্ছে আমি মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলাম, সারভাইভ করতে শুরু করব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময় কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে কাদের? মীন রাশির জাতক জাতিকা, যারা তোমরা অ্যাস্ট্রোলজার, যারা তোমরা গবেষক, যারা তোমরা পিএইচডি করছো, যারা তোমরা থিসিস লিখছো, যারা তোমরা অডিট করছো। টেরিফিক সময় এই সময়টা। 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেখানে কি রয়েছে? শুক্রের অবস্থান রয়েছে 7 নাম্বার ঘরে। তাহলে বিজনেসের জায়গাটা টেরিফিক। শুক্র কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে। শুক্র যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে, তাহলে বিজনেসে কিন্তু দেখা যাচ্ছে আধিপত্য বিস্তার করা, বিজনেস এক্সটেন্ড করার জায়গা। দেখা যাচ্ছে আমি ব্রাঞ্চ সৃষ্টি করলাম, বিজনেসকে এক্সটেন্ড করলাম, নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, ক্যাপিটাল ইনভেস্ট করলাম। এবং বুধের ঘরেই কিন্তু শুক্র বসে রয়েছে, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজনেসে কিন্তু আমার যে মুনাফার জায়গাটা বৃদ্ধি পাবে, আমার যে কাস্টমার বৃদ্ধি পাবে, এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো মতেই সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি একক বিজনেস যদি করতে পারি সবচেয়ে ভালো। আর তা না হলে কিন্তু ওই যে বললাম ইগো প্রবলেমের জায়গা, বা হঠাৎ করে দেখা যাচ্ছে আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল, আমার মতন করে সবকিছু করতে হবে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতন দেখা যায় প্রচুর শত্রু সৃষ্টি হলেও শত্রুতা কোন রকমের আমার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যক্তিগত জীবনেও কিন্তু একতরফা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু 7 নাম্বার ঘরে আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। আমাকে কিন্তু সংযত থাকাটা ভীষণ প্রয়োজন। সংযত যদি আমি না হতে পারি, যদি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, তাহলে আমি অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কিন্তু লুজ স্টক করে ফেলতে পারি। কাস্টমার হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু পাওয়ারফুল যে কাস্টমার, তার সাথে সংযুক্তিকরণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় যে শুক্রের অবস্থান, সেই শুক্র কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে, কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করা মানে আমার যা যা নেগেটিভিটি, আমার যা যা দেখা যাচ্ছে যেইগুলো আমাকে সফল হতে দিচ্ছে না, তার বিপরীত ক্রিয়াকর্ম করে আমি কিন্তু সফলতাকে হাসিল করব। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান কিন্তু কি করে? একজন অ্যাস্ট্রোলজারকে, গবেষককে, সায়েন্টিস্টকে, যারা তোমরা থিসিস লিখছো, যারা পিএইচডি করছো, টেরিফিক মান সম্মান বৃদ্ধির জায়গা, মারাত্মক ফেম দান করে। এবং আমি যেই কাজটা করছি সেই কাজে কিন্তু সফল হতে পারি আমি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তেমন অত্যন্ত পজিটিভ কিন্তু করে দেয়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন মীন রাশির জাতক জাতিকাদের নাও আসতে পারে। সেক্সুয়াল অঙ্গ প্রত্যঙ্গ ভেরি ভেরি কসাস এবং কনসাস, কোন রকমের যেন অসুস্থতার জায়গায় না যায়। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু সিস্ট এবং ওভারি রিলেটেড প্রবলেম, বা ইউট্রাস জাতীয় প্রবলেম, বা ঋতুস্রাব, সাদাস্রাব জাতীয় প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মারক স্থান যেখানে আমার ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, কেননা শুক্রের অবস্থান মানেই হচ্ছে ওর সিচুয়েশন থেকে ওভারকাম করা। মেডিসিন কাজ করছিল না, ডাক্তার ট্রিটমেন্ট করছে, কোনো ফল বেরোচ্ছিল না। দেখা যাচ্ছে আমি আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছিলাম আরো বেশি। মারক স্থান তো 8 নাম্বার ঘর, তাহলে সেখান থেকে ওভারকাম আমি করতে পারবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 9 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গল এবং বুধের অবস্থান পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, মান সম্মান বৃদ্ধির জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। উচ্চ শিক্ষার জায়গায় বুদ্ধিকে সঠিক মতন ব্যবহার করা, কর্ম করা,
জনকের জায়গাটা, বাবার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল। যে কোনো ক্ষেত্রে আমাকে সাপোর্ট করবে, যে কোনো প্রবলেমে আমার পাশে এসে দাঁড়াবে। বাবা যদি না থাকে তাহলে পিতা, পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, পজিটিভ জায়গা। 9th হাউস, ফেম বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সম্মান বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরকে যদি দেখা যায়, বৃহস্পতির ঘর টেরিফিক, কেননা 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ রাজ্য সৃষ্টি করেছে। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। পজিটিভ রেজাল্টই পাবো না যদি 10 নম্বর ঘর পজিটিভ না হয়। তাহলে 10 নম্বর ঘরে পজিটিভ মানে মারাত্মক কুঙ্গস্থ হয়ে রয়েছে এবং রাজ্য সৃষ্টি করছে। বৃহস্পতি এমন একটি প্ল্যানেট, তাকে কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা বলা হয় এবং আমাদের অর্থ বা আমাদের জীবনের বৈভবকে ইন্ডিকেট করে। শুক্র জৈবিক সুখ, সেটা যৌনতা থেকে শুরু করে অর্থ পর্যন্ত। কিন্তু আমার ছকের মধ্যে বৃহস্পতি যদি তুঙ্গস্থ না থাকে তাহলে জীবনে কখনো আমরা কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা পাবো না। অর্থ ইনকামের জায়গাটা কখনো সলিড হবে না। এক্ষেত্রে রাজ্য সৃষ্টি করেছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 10 নম্বর ঘর। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের 11টা দিককে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জ্ঞান, প্রজ্ঞা, আর্থিক জায়গাটা, সমৃদ্ধির জায়গাটা এবং সবচেয়ে বড় কথা যেটা, সিচুয়েশনকে ওভারকাম করার জায়গা, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের যুক্তি এবং কর্মের মধ্যে দিয়ে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস শনি, 11th হাউসে যদি শনি বসে থাকে, শনি এবং বৃহস্পতির অবস্থানের ক্ষেত্রেও, কেননা মকর এবং কর্কট রাশির মানে সমসপ্তমে আদান প্রদান হয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি যেই কর্মটা করব তার ফল কিন্তু আমি পাবো। আমি 30% কর্ম করলে 30% আমার কাজ যখন করছি তখন কিন্তু লাক ফ্যাক্টর আমার সাথে আসছে, কিন্তু আমি যখন কর্মফল পাচ্ছি তখন কিন্তু আলটিমেট যে কাজটা করছি তার দ্বারা যে আমি 30% কাজ করলে 30% উপর কিন্তু আমি কর্মফল পাবো। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে শনি যদি উচ্চস্থ থাকে তাহলে তারা 80% রেজাল্ট পাওয়ার জন্য 200% নিজেদেরকে নিয়োজিত করবে। বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2-1 বন্ধুর মতো বা সেরকম বন্ধু নয়, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যারা আমার ভীষণ আপন তারা কিন্তু আলটিমেট বন্ধু নয়। তারা মদ খাওয়ার সঙ্গী হতে পারে, সিগারেট খাওয়ার সঙ্গী হতে পারে কাউন্টার করে, কিন্তু আসল বন্ধু তারা কখনো নয়। দাদা দিদির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, তাদেরকে সম্মান করো। আবার 12 নম্বর ঘরটাও কিন্তু শনির ঘর, মনে রাখা প্রয়োজন আছে। 12 নম্বর ঘরে যখন শনি উচ্চস্থ হয়ে যায় এবং রাজযোগের আন্ডারে আসছে, কেন সিংহ সমসপ্তমী কুম্ভকে হিট করছে, সিংহ এবং বুধের বুধাদিত্য যোগ, তাহলে 12 নম্বর ঘরে শনি কিন্তু বিদেশ ভূমিতে সফলতাকে বোঝায়। তাহলে আমি যে রাজ্যে বাস করেছি, ভিন রাজ্যে যদি আমি থাকি, আমি কাজ করি, পড়াশোনা করি, পজিটিভ। আমি যে দেশে জন্মেছি অন্য দেশে গিয়ে যদি আমি পড়াশোনা করি, থাকি বা কাজকর্ম করছি, অত্যন্ত পজিটিভ। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে পেটের সমস্যা সৃষ্টি হতে পারে এবং অনিদ্রার জায়গাটা সৃষ্টি হতে পারে। কর্ম করার প্রবণতা এত তীব্র হতে পারে, অনেক সময় আমরা বিশ্রাম নিতে চাই না। কেমন, এটাও কিন্তু এক ধরনের নেগেটিভিটি। কেননা ওই যে বললাম, ডিসিপ্লিন হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।